বড় পতাকাটা কিনেছিলাম ৯০ টাকা দিয়ে, আর একটা ছোট পতাকা কিনি ১০ টাকা দিয়ে, যেটা আমার মাথায় বাঁধা ছিল। একটা পানির বোতলও হাতে ছিল, যদি ওখানে গুলিবিদ্ধ হয়ে যায় যেন একটু পানি খেতে পারি। আর আইডি কার্ডটা গলায় ছিল, আইডেন্টিফাই করতে পারে আমার লাশটা, আমি অমুক স্কুলের স্টুডেন্ট বা আমার বাবা মার কাছে আমি পৌঁছাতে পারি। আমি আর কি ওই ফুটওভার ব্রিজের উপরে উঠে যখন আর কি আমার দেশের পতাকাটা উত্তোলন করি, তখন আর কি কেমন যেন একটা অদ্ভুত বাতাস আসতেছিল। তো ওই বাতাসে নিজেকে মনে করছি যে অদ্ভুত একটা শক্তি পাইছি। তখনই আমার দেশের পতাকাটার জায়গায় আপনারা লক্ষ্য করতে পারবেন, তখন দেশের পতাকাটা অটো উড়ছিল ওই বাতাসে। তো এটা থেকে অনুপ্রেরণা, আর সেই পতাকা উড়ানো দেখে নিচে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল, তারাও নতুন করে একটা শক্তি পায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা আর কি যাদেরকে দেখছি আমি বসা, তারা আমাকে দেখে তারা আবার অটো দাঁড়ায় গেছে। তখন কোনো দলবল ছিল না ভাই, আমি যেটা বলবো, আমি একজন ছাত্র দলের কর্মী, আমি বলবো এই আন্দোলনে কোনো দলবল ছিল না। গেটগুলো আর কি টিন, মানে একটা স্টিল জাতীয় কিছু দিয়ে গেটটা ডেকোরেশন করা, তো ওগুলো আমরা খুলে খুলে নিচ্ছিলাম, নিয়ে আর কি নিজেকে আত্মরক্ষা করার জন্য। মানে সামনে দিয়ে রাখলে যে রাবার বুলেটটা ছুঁড়ে, ওটা আমাকে আত্মরক্ষা করে। একবারে ফ্রন্ট লাইনে যাই, একবারে সামনে। তো তখন দেখলাম কি একটা পুলিশ একটা বক্স আনলো, আনার পর বক্সটা খুললো, খোলার পর দেখছি ওরা আর কি গুলিমুলি লোড দিতেছে, টিয়ার সেলের যে গ্যাসগুলো ওগুলো লোড দিতেছে, ছাত্র জনতার উদ্দেশ্যে ছুড়বে। তখন আর কি বুঝতে পারলাম যে এই জায়গা ত্যাগ করতে হবে, না হলে এই জায়গায় একটা বিপদ হবে। তো তখন আর কি ত্যাগ করতে করতে আমার কাছে একটা টিয়ার সেলের গ্যাস ফাটার পর সব অন্ধকার দেখছিলাম। তখন আর কি নিজের মধ্যে থেকে অনুভব হচ্ছিল, আল্লাহ কি আমাকে বাঁচিয়ে রাখবে, নাকি আমি এখানেই মৃত্যুবরণ করব। তো টিয়ার সেলের গ্যাসটা এতটাই বিষাক্ত ছিল, মানে সামনে যে ৫ ফুট দূরত্বে কিছু দেখবো ওটাও দেখা যাচ্ছিল না, মানে চোখ মুখ মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে। তখন আমি আর কি নিজেকে আত্মরক্ষার জন্য, আরও ছাত্র জনতা ছিল, সাধারণ জনতা ছিল, আর যারা মায়েরা বোনেরা তারা ছিল আর কি পিছনে, তাদেরকে ফ্রন্টলাইনে আসতে দিতাম না। তাদের বলতাম আপনারা সাপোর্ট দেন, মেডিসিন দেন, ট্রিটমেন্ট দেন, ছেলে পেলে আছে পানি দেন। তো তখন আর কি একবারে একটু নিজেকে আত্মরক্ষা করার জন্য ওই ফুটওভার ব্রিজটার নিচে গিয়ে বসি। তখন আমি যখন ওখানে বসি তখন কিন্তু সামনে পুরো ফাইট চলতেছিল, কারণ পুলিশ গোলাগুলি করছিল, আর ছাত্র জনতা যারা অ্যাক্টিভ ছিল তারা আর কি গোলাগুলি বা ইট পাটকেল ছুড়ছিল, পুলিশ গোলাগুলি করছিল, ছাত্রলীগের অবস্থান ছিল, বিভিন্ন মানে আওয়ামী লীগ দোসরদের অবস্থান ছিল যাত্রাবাড়ি গোল চত্বরে। তো যে যেভাবে পারছে ফাইট করছে। তো আমি আর কি ফুটওভার ব্রিজে ওখানে আসার পর যখন আমি নিজে বসি, তখন আর কি অনুভব করতে পারি আমার মতো তো হাজারো ছাত্র জনতা বসে আছে, তারাও টিয়ার সেলের গ্যাস খাইছে। তো এখানে আমার মধ্যে আমি তো একটা জুনিয়র পারসন, তো আমার থেকে অনেক মোস্ট সিনিয়র আছে, বিভিন্ন দলের কর্মীরা। আন্দোলনটা ছিল সমগ্র দেশের মানুষের। এই দেশের মানুষ যদি একত্রিত না হতো, এই স্বৈরাচারকে পতন করানো যেত না। তো তখন আর কি ভাবি যে তাদের মধ্যে কিভাবে একটা অনুপ্রেরণা জাগানো যায়। তখন আমি আর কি ১০০ টাকা দিয়ে পতাকাটাও কিনে আমি দামাদামি করে উপরে উঠে যখন আর কি আমার দেশের পতাকাটা উত্তোলন করি, তখন আর কি কেমন যেন একটা অদ্ভুত বাতাস আসতেছিল। তো এটা থেকে অনুপ্রেরণা, আর সেই পতাকা উড়ানো দেখে নিচে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল, তারাও নতুন করে একটা শক্তি পায়। তারা আর কি যাদেরকে দেখছি আমি বসা, তারা আমাকে দেখে তারা আবার অটো দাঁড়ায় গেছে। মনে হচ্ছিল যে একটা লিডারশিপ দিচ্ছিলাম ওখানে, কিন্তু কোনো ক্রেডিট নিব না। যে যার জায়গা থেকে যুদ্ধে ছিল, বলতে গেলে একটা যুদ্ধই হয়েছে, যে ১৬ থেকে ১৭ বছর ও তো আওয়ামী লীগকেই দেখেছে, তো দেশের কি জানবে কি দেখবে। তো আমি মনে করি দেশের যে একটা ছাত্র জনতা, ইয়ং জেনারেশন যাদের রক্ত টকবগে, তারা এরকম সিচুয়েশন দেখে নেয়। তো দেশের ইয়ং জেনারেশন কি পারে, দেশের জনগণ কি পারে, সেটা সর্বপ্রথম বলবো দেশের সকল দল মত সবাই দেখেছে দেশের জেনারেশন কি পারে, ইয়ং জেনারেশন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.